বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখরা ভাই বোন সবাইকে আমার সালাম। আজকে আমি বাড়ায় আসছি একটা ভিডিও নিয়ে। বাড়া একটু আটতে আইছে, আমার ফুরিয়ে নিয়ে আইছে আটতে, আর ২০ মিনিট ডাক্তার রেখেছে আটতাম। তোমার ফুরি আমার লইয়া আসতেছে, আম্মা তোমারে ডাক্তার রেখেছে ২০ মিনিট করে আটটা, তোমার কোলেস্টেরল ফাইলাইছে। বিকজ আমার কয়েকদিন আগে ব্লাড টেস্ট করছিল আমার গলার লেগে, তো দেখে তারা কোলেস্টেরল পাইছে, আর ভিটামিন ডি পাইছে কম। তো ভিটামিন ডি তো এটা নর্মাল ফাইবই কম, বিকজ আমরা লন্ডন, তার ভিটামিন ডি পাওয়া যায় না বিদেশের মাঝে, তো সবাই খাইতেছে, আমার ঘরে সকলেই খায় আমি ছাড়া। তো না, আমিও লগে জয়েন হয়ে গেছি, কি বুঝছেন, ভিটামিন ডিও। তো কোলেস্টেরল পাইছে, তো আমরা বলি আসলে আম্মা তুমি মিষ্টি খাও না, গ্রিন টি খাও সকালে এটা, এর বাদে তেল খাও না, এর বাদে তুমি ভাত খাও না, মিঠা জাতীয় কিচ্ছুই খাও না, তার বাদে তোমার কোলেস্টেরল গেল, তো আর তো বেশি দিন লাগে না নাকি। তো আসে না, তো কথায় কথা আমি কইলাম, আগে একটা মানুষের কথায় ডায়লগ দিতে, আল্লাহ ওই যার ওইবার এমনি হয়, রুড়ে দিয়া মরি খাইয়া মরি, একদিনে খাইলে কি তো হয় নাকি, কথায় কথা আমরা কই না নি, এই সপ্তাহে একদিন খাইলে কি তো হয়, কোলেস্টেরল এটা কিচ্ছু নেই, তাই তো হয় না। অনেকে আমরা সবসময় খাইতে দেই না, কেউ রে খাইও না তোমার কোলেস্টেরল হয়ে যাবো। তো আমার হাজবেন্ডেরও কোলেস্টেরল, আমি মানা করি খাইতে না, তো আমার হাজবেন্ডকে মাঝে মধ্যে কয় আমি একদিন খাইলে কিচ্ছু হইতো না, সপ্তাহে একদিন খাওয়া যায়, তো আমার পুরিও কয় সপ্তাহে একদিন খাওয়া যায়, তো তেমন আমার দশা, মানে না খাইও কোলেস্টেরল হয়ে গেছে, কথাটা সত্য আবার কিছু মিথ্যা, খাইও দিল না খাইও হইলাম কোলেস্টেরল কিলো হইলা, তো ওলাই হইলো আমিও ওলাই। ধরেন আমি ছোটোর থেকেই মানে কোনো মিঠা জাতীয় জিনিস খাইছি না, চকলেট জাতীয় জিনিস খাইতাম না। বাদে আমি আইলাম লন্ডনে, আর বাদে রং চা খাইতাম, লেমন দেয়ের বাদে গ্রিন টি নামলো, নতুন গ্রিন টিও ট্রাই করলাম, গ্রিন টি খাইতাম সকালে একটা বিকালে একটা, মানে চিনি জাতীয় ভাত জাতীয় কোনো সুগার জাতীয় জিনিস আমি কিছুই খাইতাম না, খাইলে আমার মাথা বেশি উঠে যাইতো গে। তার বাদে আমার অনেক কোলেস্টেরল হয়ে গেছে, না আপনারা কবেন কিলা হইলো আমার কোলেস্টেরল, আমি না খাই কোলেস্টেরল হয়ে গেছে কি, আসলে আবার না খাইয়া কোলেস্টেরলটা হয়েছে না, আসলে ওই যে কয় নানি কথায় আছে না, একদিন খাইলে কি কিচ্ছু হয়নি, তো আমিও ওলা 10টা হয়েছে, সপ্তাহ তো খাইতাম না 6 দিন, বুঝছেন নি। আর একদিন তো খাইছি আমার হাজবেন্ডের লগে স্যাটারডে সানডেটা নি দুধ, মানে আমি আবার নতুন একটা কয় বেমার নানি, আমার আমার একটু লো আয়রন, তা আমার একটু মিটার টানতো কয়দিন ধরে। তা আমার হাজবেন্ডের লগে বইয়া বইয়া আমি, আমার হাজবেন্ডের বাংলাদেশের টুইস্ট বিস্কিট কিছু আনতো আইনান নে, চা বানাইতো দুধের চা, আর আমিও আমার হাজবেন্ডের মতন হয়ে গেছি কি, এই 2-3 মাস ধরে মানে আমি স্যাটারডে সানডে দুধ দিয়া চা বানাইয়া বেশি করে লিকার দিয়া বাংলাদেশের মতন মজা কইরা, আর বিস্কিটটা ভিজে ভিজে খাইতাম, আর হাসারি আমার কোলেস্টেরল হয়ে গেছে। এবার আমার পুরীর বার্থডে গেল, মিষ্টি গেছি না আমি খাইছি, বুঝছেন নি। তো ওই যে সপ্তাহে যে আমি 6 দিন খাইছি না, অত বছর আমার বয়সটা কম হয়েছে নি, এত বছর না খাই আমি, ওই যে সপ্তাহে একদিন খাই আমার কোলেস্টেরল হয়ে গেছে। এই মাঝখানে 2-3 মাস ধরে মানে আমি দুধের চা শুরু করছি স্যাটারডে, মানে প্রতি শনিবারে খাই, প্রতি শনিবারে একবার খাই দুপুর টাইমে বা বিকাল টাইমে, আমার হাজবেন্ডের লগে বইয়া বিস্কিট দিয়ে, আমার হাজবেন্ডটা কইতো খাইলা খাইলা কিচ্ছু হইতো না তোর, কিন্তু হইতো না, মাত্র তুই তো ইয়াং, আমার হয়ে গেছে আমি না খাইও, তা ওই খাইলা। আমি তো আমার হাজবেন্ডের কথা শুনতে গিয়ে, আমার হাজবেন্ডের একটা অভ্যাস আছে, মানে আমি যেটা খাইমো, আমরা যেটা খাইমো বাচ্চা আনতে বা এই জিনিসটার বেশি করে আনে, তো আমার হাজবেন্ডের ডেলি তুই বিস্কুট আনতো, মানে আমার লেগে আমি বালা পাইতাম, আর আমিও দুধের চার লগে ভিজে ভিজে খাইতাম, দেখো আমার কোলেস্টেরল হয়ে গেছে, তা না খাইয়েই গেল খাইয়েই গেল।